আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথসেল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আহ, আমরা HTML এর সিরিজের আজ মোটামুটি একটা প্রজেক্ট করব। HTML এর সিরিজে আজ আমরা একটা প্রজেক্ট করব, জাস্ট ছোট্ট একটা প্রজেক্ট, সিভি প্রজেক্ট। আমরা যা HTML এ শিখলাম জাস্ট এগুলোর ইমপ্লিমেন্টেশনটা করব, এগুলোর ব্যবহারটা করব। তো আমরা কথা না বাড়িয়ে ভিএস কোডে চলে যাই। ভিএস কোডে এখানে যা আছে এগুলো সরিয়ে দিচ্ছি। আমরা একদম নতুন ফ্রেশ একটা প্রজেক্ট করব, এজন্য সরিয়ে দিলাম। নতুন একটা HTML এর ডকুমেন্ট ওপেন করলাম। আমরা এখানে টাইটেলটা চেঞ্জ করে দিই সিবি প্রজেক্ট সেভ করি এবং আমরা লাইভ সার্ভারে আমরা ওপেন করি। লাইভ সার্ভারে আমাদের পুরো প্রজেক্টটাই একটা ফাঁকা, একটা ব্ল্যাঙ্ক একটা পেজ আসতেছে। আমরা শুধু টাইটেলটা চেঞ্জ করেছি, এখানে সিবি প্রজেক্ট এবং টাইটেলের সিবি প্রজেক্টটা আসতেছে। আমরা আবার ভিএস করে চলে যাই। এখন আমরা ডিভের ব্যবহার করেছিলাম, এখানে আমরা একটা ডিভ নিয়ে নিই। এখানে একটা ডিভ নিয়ে নিলাম। আমরা ডিভের চাচ্ছি যে একটা ছবি রাখবো এবং নাম, মোবাইল নাম্বারটা রাখবো। তাহলে ইমেজের জন্য আমাদের আইএমজি ট্যাগটা ব্যবহার করতে হবে। আমাদের যে ইমেজ যেটা আছে, সোর্সের নাম on.jpg, আমরা ওইটাই ব্যবহার করছি। অল্টারনেট নাম হিসেবে আমরা অন দিয়ে দিচ্ছি এবং আমরা এখানে নাম লিখে দিই। আমার নামটাই আমি দিয়ে দিচ্ছি, এমডি সোহেল রানা। একটা বিআর ট্যাগ ব্যবহার করি, একটা বিআর ট্যাগ ব্যবহার করলাম এবং এখানে নাম্বার দিয়ে দিচ্ছি 01966266001। এখানে আমরা আর একটা বিআর ট্যাগ ব্যবহার করি এবং আমরা আউটপুটটা দেখে নেই। আমরা লাইভ সার্ভার ওপেন করে রাখছি, আমরা আউটপুট দেখতেছি ছবিটা অনেক বড় আসছে। আমাদের নাম এবং নাম্বারটা ঠিকই আসছে, বাট ছবিটা কিন্তু অনেক বড় আসছে। তাহলে কি করতে হবে, আমাদের ছবিটাকে ছোট করতে হবে। এখানে তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে, স্টাইল ব্যবহার করতে হবে। স্টাইলে হাইট আমরা 100 পিক্সেল দিয়ে দিই এবং উইথটাও আমরা 100 পিক্সেল দিয়ে দিই। এবার সেভ করে নিই। আমরা আবার আউটপুটটা একটু দেখে আসি। হ্যাঁ, এবার আউটপুটটা আমাদের ছোট আসছে, কিন্তু আমাদের লেখাটা পাশাপাশি চলে গেছে। পাশাপাশি চলে গেলে আমাদের কি করতে হবে, একটা বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। এখানে আমরা একটা বিআর ট্যাগ ব্যবহার করে দেই। এখন কিন্তু নিচে আসছে। আমরা এই জিনিসগুলো চাচ্ছি যে আমরা সেন্টারে রাখি, মাঝ বরাবর রাখি ছবিটা। এটা একটা অন্য ছবি, বাট আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের প্রোফাইলের বা সিভির একটা ছবি। অন্য ছবি হলেও আমরা ধরে নিই যে এটা আমাদের একটা সিভি ছবি, জাস্ট ডেমো হিসাবে। তো এটা সবগুলোকে আমরা সেন্টারে নেব। সেন্টারে নিতে গেলে আমাদেরকে যা করতে হবে, এই ডিপটাকে স্টাইল করি এবং টেক্সট লাইন এখানে দিয়ে দিই সেন্টার। টেক্সট লাইন আমরা সেন্টার দিয়ে দিলাম। এখন আমরা আউটপুটটা দেখে আসি। হ্যাঁ, আমাদের কাঙ্ক্ষিত আউটপুট যেটা আমাদের সেন্টারে চলে আসছে। আমরা আরও কিছু এখানে ব্যবহার করি। আমরা ডিপটার কাজ আমরা শেষ করলাম। এখন আমরা সিভির বডিটা আমরা দেখি। সিভির বডিটার জন্য আমরা এখানে H4 একটা ট্যাগ ব্যবহার করি। H4 ট্যাগের মধ্যে আমরা লিখে দিই পার্সোনাল ইনফরমেশন। সেভ করি। আমরা দেখে আসি, হ্যাঁ আমাদের পার্সোনাল ইনফরমেশন এখানে আসছে। দেন
এটাও আমরা একটা ডিবের মধ্যে রাখতে পারি। এটা আমরা একটা ডিব নিয়ে একটা ডিবের মধ্যে আমরা রেখে দেই। এটাকে আমরা এখান থেকে কাট করে ডিবের মধ্যে রেখে দেই। এবার আমরা এখানে লিখি নেম, আমরা একটা বিয়ার ট্যাগ দিয়ে দেই, ফাদার্স নেম, ফাদার্স নেম, আমরা আবার লাস্টে একটা বিয়ার ট্যাগ দিয়ে দেই। এবার লিখি মাদার্স নেম, বিয়ার ট্যাগ, কন্ট্যাক্ট নাম্বার, জিরো 01966266001 বিয়ার দিয়ে দিই আমরা। মেইল অ্যাড্রেস, আমরা এখানে ইমেইল ব্যবহার করি, ইমেইল rana.pt.84@gmail.com। আবার একটা বিয়ার দিয়ে দেই। এখানে আমরা অ্যাড্রেস হিসেবে লিখবো এখন অ্যাড্রেস, RESS অ্যাড্রেস, অ্যাড্রেস আমরা অ্যাড্রেস থেকে একটু বিয়ার ট্যাগ দিয়ে ব্যবহার করি। এখানে অ্যাড্রেসকে একটু বিয়ার ট্যাগ ব্যবহার করে নিচে চলে যায়। এখানে আমরা দিই ভিলে হাউস, হাউস 12 রোড 3 ব্লক বি। এবার আমরা একটা বিয়ার দিয়ে দিই, বনশ্রী, বনশ্রী রামপুরা, ঢাকা। এখানে আমরা একটা বিয়ার দিয়ে দিই। দেখি আমাদের আউটপুটটা কেমন আসলো। আমরা যে কোডিংটা করলাম, হ্যাঁ আমাদের আউটপুট কাঙ্ক্ষিত আউটপুটটা আসছে। আমরা এভাবেই সাজায় সাজায় বাকিটা আমরা করতে পারি। আমরা চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার একটা হালকা একটা কালার দিয়ে দিই, অ্যালায়েন্স ব্লুটা হালকা একটা কালার দিয়ে দিই। দেখি আমরা আউটপুটটা কি আসে। হ্যাঁ হালকা একটা অ্যালায়েন্স ব্লুর একটা কালার আসছে। এই গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে। এটা আসলে সিএসএস যখন আমরা করব তখন এই গ্যাপ কম বেশি এটা আমরা করতে পারবো। তারপরে আমরা এখান থেকে একটু করে দেখি মার্জিন বটম এখানে ব্যবহার করতে হবে। মার্জিন বটমটা যদি আমরা 0 করে দেই তাহলে গ্যাপটা কম হবে। গ্যাপটা কম হয়ে গেল, গ্যাপ নেই আর কি। আমরা আবার আর একটা ডিপ নিতে পারি। এখানে আর একটা ডিপ আমরা নিলাম এবং এই ডিপটার আমরা আবার H4 ট্যাগ ব্যবহার করতে পারি। H4 ট্যাগ ব্যবহার করলাম এবং এখানে দিতে পারি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন, TIONL এডুকেশনাল
এডুকেশনাল কোয়ালিফিকেশান। আচ্ছা, এখানেও আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আগের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা কপি করে নিয়ে আসি এটা। এই স্টাইলটাই পুরোটা আমরা কপি করে নিই। এখানে কপি করে আমরা এখানে দিয়ে দেই। দেখি আমাদের আউটপুটটা কি হলো। হ্যাঁ, এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের চলে আসছে। জাস্ট আমরা এভাবে করে সিভিটা আমরা রেডি করতে পারবো। এখানে যদি আমরা দেই সেকেন্ডারি SE সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট SSC আমরা একটা বিআর দিয়ে দেই। ফার্স্ট ডিভিশন বিআর দিয়ে দিই আমরা। যশোর বোর্ড আমরা গ্রুপ দিতে পারি এখানে সায়েন্স। দেখি আমরা আউটপুটটা একটু দেখে আসি। হ্যাঁ, এডুকেশনাল কোয়ালিফিকেশন সেকেন্ডারি, যদিও বানানটা ভুল হয়েছে, স্পেলিং ভুল, যাই হোক ক্ষমা করে দেবেন। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট SSC, আমরা সায়েন্স ফার্স্ট ডিভিশন যশোর বোর্ড। আমরা এভাবে সিভিটা আমরা রেডি করতে পারি এবং আমরা এভাবে দেখতে পারি সিভিটা। আমাদের আসলে HTML তো আসলে একটা জাস্ট HTML-টা আমাদের স্টাইল করার জন্য না, স্টাইল করার জন্য আমাদেরকে CSS, HTML জাস্ট আমাদেরকে ভিউটা দেখায়, HTML আমাদেরকে ভিউটা দেখাবে। সাজায় গোছায় সুন্দর করে দেখার জন্য সেটা হলো CSS। আমরা CSS যখন করব তখন আমরা সাজায় গোছায় সুন্দর করে করতে পারবো। এখন জাস্ট আমরা একটা স্ট্রাকচার বা ভিউ এটা দেখতে পাচ্ছি এবং আমরা এটাই একটু প্র্যাকটিস করে নিলাম যে আমরা স্ট্রাকচার বা ভিউ এটা দেখতে পারলাম বা প্র্যাকটিস করে নিলাম। ধন্যবাদ। আমার মনে হচ্ছে যে আপনারাও পারবেন, বেশি বেশি প্র্যাকটিস করুন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্টস শেয়ার করবেন। একটা কথা সেটা হলো যে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে।